সামা ইজাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। আল্লাহু আকবার। বুরুজ বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউদ, কিয়ামতের দিনের কসম, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফাতের দিনের কসম। আল্লাহ চার বস্তুর কসম খায়া বলে কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালা যারা ওরা ধ্বংস হয়ে গেল, ওরা ধ্বংস হয়ে যাবে। আমার ঈমানওয়ালা যারা, তারা তাদের ঈমানের উপরে অটল অবিচল থাকবে, এক চুল পরিমাণও দ্বিধাবোধ করবে না। এভাবে তারা জ্বলে শেষ হয়ে যাইল, আমাকে তারা ভুলবে না, আমাকে তারা ছাড়বে না। প্রত্যেকেই আগুনে ঝাঁপ দিয়ে পড়েছে। তাফসীরের বর্ণনায় পাওয়া যায়, ঝাঁপ দেওয়ার আগে আগে আল্লাহ তাদের রূহগুলা কবজ করে আল্লাহর স্পেশাল জায়গায় নিয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরিশেষে আমার প্রাণের ভাইয়েরা, একজন মা ছোট্ট একটা সন্তানকে কোলের মাঝে নিয়া আগুনে ঝাঁপ দিবে কি দিবে না চিন্তা করলো। কারণ একবার বাচ্চার চেহারার দিকে তাকায়, আবার এভাবে নিজের আগুনে ঝাঁপ দেওয়ার চিন্তাও করে। কিন্তু মা যদি আগুনের মাঝে ঝাঁপ দেয়, ওই সন্তানও আগুনের মাঝে পড়ে শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ করে কোন ঠিক না? সন্তানটা মাকে বলে, মা টেনশন করো না মা, তুমি আগুনে চাপ দাও, কোনো অসুবিধা নাই। আগুন তো আমাদের জন্য ফুল বাগিচায় পরিণত হয়ে যাবে, ওই আগুন আমাদেরকে কিছু করতে পারবে না। কারণ আগুনের পাওয়ার দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে ছোট বাচ্চা যখন, ছোট বাচ্চার মায়া কি পরিমাণ আছে, যাদের ঘরে আছে তারা আপনারা মিলায়া দেখবেন কি পরিমাণ মায়া মমতা ছোট বাচ্চার। আল্লাহু আকবার। বাচ্চা যখন কথা বলে সামান্য সামান্য কথা, বাবা তখন খুশি হয়ে যায়, মা তখন খুশি হয়ে যায়, দাদা খুশি হয়ে যায়, নানি খুশি হয়ে যায়, নানা খুশি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এইভাবে ছোট বাচ্চাটা বলতেছে, মা টেনশন করবে না, তুমি ঝাঁপ দাও, ঝাঁপ দাও। ঝাঁপ দিয়েছে, নিজকে এভাবে শেষ করে দিয়েছে। কিন্তু মনে রাখবো, এই যে এতগুলা লোক এভাবে আগুনে পড়ে শেষ হয়ে যায়, কিন্তু মনে রাখবো তারা ঈমানের উপরে অটল অবিচল ছিল। কথা ঠিক না বেঠিক? আর তারা শাহাদাতের সূরা পান করেছে, রবের রেজামন্দি হাসিল করেছে। এক চুল পরিমাণও আমার প্রাণের ভাইয়েরা চিন্তা করে নাই। ইসলামকে টিকানোর জন্য, আল্লাহর হুকুমকে উড্ডীন করার জন্য, আল্লাহর দ্বীনের এভাবে কথা মানুষের মাঝে প্রচার প্রসারের জন্য নিজেকে বিলীন করে দিয়ে তারা আপ্রাণ চেষ্টা করে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এইভাবে আমার প্রাণের ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আপনি তালাশ করে দেখবেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি কলিজাটা পর্যন্ত কাফেররা চিবায়া খাইছে, কিন্তু না না, ওটার পাশাপাশি আরেকটা কথা আজকে শুনেন, কাফেররা 12টা টুকরা হযরতে হামজার করে দিয়েছে। তারপরও হযরতে হামজা এক চুল পরিমাণও বিচলিত হন নাই, এক চুল পরিমাণও হটে যান নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য নিজকে বিলীন করে দিয়েছেন। এক মহিলার কথা পাওয়া যায়, উহুদের যুদ্ধের কাফেলা তৈরি হয়ে আছে, 6 মাসের একটা শিশু বাচ্চা নিয়া আল্লাহু আকবার, এক মহিলা কোলে করে দাঁড়ায় আছে। পুরুষদের কাফেলার মাঝে আল্লাহর নবী হাজিরা ডাকতেছে, আর তাকায়া দেখতেছে একটা মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে এভাবে দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করতেছে, এই কাফেলায় তো তুমি থাকার তো কোনো প্রশ্ন আসে না। মহিলা চোখের পানি পালায়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মাঝে আমার কোনো বড় ছেলে নাই, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার ঘরের মাঝে 6 মাসের শিশু বাচ্চাটা আছে। আমি চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই 6 মাসের শিশু বাচ্চাটা আমি যুদ্ধের জন্য অক্ষ করে দিলাম। হ্যাঁ, এটাও জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, আমার সন্তান তীর চালাইতে পারবে না। আপনার সাহাবীরা যখন কাফেরদের পক্ষ থেকে যখন আঘাত আসবে, আমার এই 6 মাসের শিশু বাচ্চাটাকে ওরা ধরে ধরে ওই কাফেরদের আঘাত থেকে বাঁচবে। আমি চাই আমার এই সন্তানটা যেন এইভাবে ডাল হিসাবে যেন ব্যবহার হয়। 6 মাসের শিশু বাচ্চা দিয়া আল্লাহর নবীর জিহাদের ময়দানে এভাবে সহযোগিতা করেছে হযরত
হযরতে তলহা যুদ্ধের ময়দানে নবীর উপরে তীর আসবে, নিজের গায়ের উপরে তীরগুলো এভাবে একের পর এক 70 থেকে 70-এর ঊর্ধ্বে তীর সয়ে নিয়েছেন। হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের উপরে আঘাতকে সয়ে নিয়েছেন, বেলাল সয়ে নিয়েছেন। এক কথা সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকরে পাওয়া যায় যারা ইসলামের জন্য নিজের ঘর বাড়ি আল্লাহু আকবার ছেড়ে দিয়ে, নিজকে বিলীন করে দিয়ে, তারপর ইসলামের কথা, কোরআনের কথা, ঈমানের কথা মানুষের মাঝে জিন্দা করার জন্য এভাবে চেষ্টা করে গেছেন। কথা ঠিক না ঠিক? আজকের এই ময়দানে সার সংক্ষেপ কথা হলো, এই বিশাল ঘটনার সারমর্ম কথা হলো, এই লোকগুলো আল্লাহু আকবার আল্লাহর জন্য নিজকে দিয়ে দিয়েছে। আমি চাই আজকের এই চরাব জলে এমন কয়েকজন বন্ধু চাইবো 10 থেকে 15 মিনিটের মধ্যে বন্ধু আমি এই কথাগুলো শেষ করে দিব, এবং আমার কথা শেষ হয়েই গেছে, শুধু আখেরি মেসেজ থাকবে 15 থেকে 20 মিনিটের মধ্যে একটু কোরবানি চাইবো। জানি না এলাকার মানুষরা কেমন করে ইসলামকে ভালোবাসে, জানি না কেমন করে আল্লাহর ভালোবাসা দিলের মাঝে রাখে, জানি না কেমন করে কোরআনের প্রেমিক হইতে চায়, জানি না কোন সহযোগিতায় তারা আগায়। আমি চাই এই এলাকার ধন্য মানুষদের মধ্য থেকে, ধনবান মানুষদের মধ্য থেকে সর্বপ্রথম একজন মানুষ চাইবো, 4 জন খোলাফা, 4 জন খলিফা, হযরতে আবু বকর, হযরতে ওসমান আলী, ওদের সাথে যেন আল্লাহ আমার জান্নাত করে। 313 জন এভাবে বদরের যুদ্ধের শহীদি কাফেলা, আল্লাহু আকবার, ওদের সাথে আমরা এভাবে আল্লাহু আকবার ওই বদরি সাহাবী যারা বরকতি সাহাবা, ওদের সাথে আমার যেন নামটা যেন সংযোজন থাকে। আমরা চাই এই এলাকার মানুষগুলা যেন ওই বদরি কাফেলার সাথে লেগে থাকতে পারে, খোলাফায়ে আরবার সাথে লেগে থাকতে পারে। জানি না এই মজলিসে কার যেন মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, মায়ের সওয়াবের জন্য, বাবার সওয়াবের জন্য আল্লাহু আকবার মায়ের ভালোবাসাকে সামনে নিয়া, বাবার ভালোবাসাকে সামনে নিয়া এমন কয়েকজন বন্ধু চাইবো। যদি পারি সহযোগিতা করব, না পারলে কেউ উঠবো না। এমন কোন বন্ধু আছেন কিনা? সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়া এখানে একটা হেফজখানা হবে, এতিমখানা হবে। আল্লাহু আকবার, আমাকে শুনাইছে একটা হেফজখানা, এতিমখানা, আমার মনটা ভরে গেছে। আল্লাহ, জানি না তোমার কোন বান্দাকে তুমি এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, কোরআনের ছোঁয়াতে লাগায় রাখার জন্য। আল্লাহু আকবার, সর্বপ্রথম একটা বন্ধুর একটা ঘোষণা শুনবো যে নাকি 1 লক্ষ টাকা দিয়া এই কোরআনের সাথে আমার সম্পর্ক থাকবে। আমি দোয়া করে দিব, আল্লাহ তাআলা আপনার জীবনের উন্নতি, পরিবারের উন্নতি, সবার উন্নতির জন্য দোয়া করব। এমন কোন বন্ধু আছেন কিনা 2 মাসে, 3 মাসে, 5 মাসে যদি পারি 1 লক্ষ টাকার একটা ঘোষণা আজকের এই ময়দানে একটু শোনায়া দেন, অপর ভাইরা আপনার দেখা দেখি একটু উদ্বুদ্ধ হবে, এমন কেউ আছেন কিনা? একজন মানুষ চাই।